Assalamu alaikum, namaskar. Hello everybody, how are you? My name is Shourav Mondadev. Welcome back to my YouTube channel with the new HSK1 class video. আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং সবসময় যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন। সো আর ফার্দার কিছু না বলছি, ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। রাঙ্গমন শেষ খাসিবা চিন্তিয়ান দেখা। তো বন্ধুরা, আমরা প্রথম শব্দের অর্থে চলে যাচ্ছি। প্রথম শব্দের অর্থ হচ্ছে তংশি। তংশি তংশি মানে জিনিসপত্র বা মালামাল, ঠিক আছে। যদি উদাহরণে চলে যাই, ওমা মাসিয়াং ছুই সাংদিয়ান মাইদংশি, ওমা মাসিয়াং ছুই সাংতিয়ান মাইদংশি, ওমা মাসিয়াং ছুই সাংদিয়ান মাইদংশি। অ মানে আমি, আর যেহেতু অমামা বলছে তার মানে এখানে আমার মা বলতে হবে। অ এর দুইটা অর্থ হয়, একটা হচ্ছে আমি বা আমার। অমামা মানে আমার মা, মামা মানে মা, অমামা। শিয়াং ছুই, শিয়াং মানে চাওয়া বা চায়, ওয়ান্ট আর কি, ছুই মানে যাওয়া, সে যেতে চায়। আমার ওমামা শিয়াংছে, আমার মা যেতে চায়। সাংদিয়ান, সাংদিয়ান মানে হচ্ছে দোকানে, সাংদিয়ান মানে কি দোকানে। মায় দংশি, মায় মানে কেনাকাটা করা, দংশি মানে জিনিসপত্র। ওমামা শিয়াংছুই সাংদিয়ান মায় দংশি, আমার মা দোকানে যেতে চায় মালামাল বা জিনিসপত্র কেনাকাটার জন্য। ও চোথেন মাদা দংশি তিওলা, ও চোথেন মাদা দংশি তিওলা। ও মানে আমি বা আমার, চোথেন মানে গতকালকের, মায়দা মানে কেনাকাটা, তংশি, তংশি মানে জিনিসপত্রগুলো, তিউলা, তিউলা মানে হারিয়ে যাওয়া। তার মানে অর্থটা এরকম দাঁড়ালো, ও চৌথিয়ান মায়দা তংশি তিওলা, আমি গতকালকে যে জিনিসপত্র কিনেছিলাম সেগুলো হারিয়ে গেছে। বন্ধুরা, পরবর্তী শব্দ চলে যাচ্ছে। পরবর্তী শব্দটি হচ্ছে রেন। রেন, রেন মানে হচ্ছে মানুষ বা মানুষজন আর কি, ঠিক আছে। উদাহরণে চলে যাচ্ছি, চেয়ার ইয়াও হান্দুয়া রেন লাই মিয়ানশ্রী, চেয়ার ইয়াও হান্দুয়া রেন লাই মিয়ানশ্রী। চেয়ার মানে এখানে, ইয়াও আছে, এখানে আছে, হান্তুয়া, হান্তুয়া মানে প্রচুর, রেন, রেন মানে মানুষ, প্রচুর মানুষ, লাই, লাই মানে এসেছে, মিয়ানশ্রী, মিয়ানশ্রী মানে হচ্ছে ইন্টারভিউ, এখানে অনেক মানুষ এসেছে ইন্টারভিউ দিতে। ওমেন লিয়াঙ্গারেন থাই চেগা তংশি সাংমিয়ান, ওমেন লিয়াঙ্গারেন থাই চেগা তংশি সাংমিয়ান। ওমেন মানে আমরা, লিয়াং মানে দুই, রেন মানে মানুষ, আমরা দুইজন মানুষ। থাই, থাই মানে উঠানো, কোনো ভারী বস্তু উপরে উঠানোকে থাই বলা হয়, থাই। চেগা তংশি এই জিনিসপত্রগুলো, সাংমিয়ান, সাংমিয়ান মানে উপরে, আমরা দুইজন এই জিনিসপত্রগুলো উপরে উঠাচ্ছি বা উঠাবো। নেক্সট ভোকাবুলারি হচ্ছে মিংস। মিংস, মিংস মানে নাম, যে কোনো মানুষের নামকে আমরা মূলত মিংস চাইনিজ ভাষায় বলে থাকি, ঠিক আছে। যেমন আপনি যদি বলেন নিচে অসমা মিংস, নিচে অসমা মিংস, তোমাকে কি নামে ডাকা হয়। নি মানে তুমি, চিয়াও মানে ডাকা, শর্মা, শর্মা মানে কি, মিংস, মিংস মানে নাম, তোমাকে কি নামে ডাকা হয়, ঠিক আছে। নিপা বাদা মিংস শিশামা, নিপা বাদা মিংস শিশামা, নি মানে তুমি বা তোমার, ঠিক আছে। পাপা দা, পাপা মানে বাবা, দা মানে এর, নি পাপা দা তোমার বাবার, মিংস, মিংস মানে নাম, শি শর্মা হয় কি, শি মানে হয়, শর্মা মানে কি, তোমার বাবার নাম হয় কি, ঠিক আছে। নিপা পাদা মিংস শিশামা। পরবর্তী শব্দটি হচ্ছে সু। সু, সু মানে বই, ঠিক আছে। বইপত্রকে মূলত আমরা সু বলি, ঠিক আছে। ও ইয়াও ছুই মিং থিয়ান দা পোলান হুই মায় ই পেন সু, ও ইয়াও ছুই মিং থিয়ান দা পোলান হুই মায় ই পেন সু। ও ইয়াও ছুই, অ মানে আমি বা আমার, ইয়াও মানে প্রয়োজন, ছুই মানে যাওয়া, আমার যাওয়া প্রয়োজন, মিং থিয়ান দা আগামীকালকের, মিং থিয়ার মানে আগামীকাল, দা মানে এর, মিং থিয়ান দা আগামীকালকের, পোলান হুই, পোলান হুই মানে বই মেলাতে, মায়, মায় মানে কেনা, ই পেনসু, ই পেনসু মানে একটি, আমার আগামীকালকের বই মেলাতে যাওয়া উচিত একটা বই কেনার জন্য। চে শিয়ে সু শি সেদা, চে শিয়ে সু শি সেদা, চে শিয়ে মানে এইগুলো, সু মানে বই, এই বইগুলো, শি হয় সেইদা, সেইদা মানে সেই, মানে হচ্ছে হুজ বা হু, ঠিক আছে। তা মানে এর, এই বইগুলো কার, ঠিক আছে। চে শিয়ে সু সেইদা। বন্ধুরা, পরবর্তী শব্দটি হচ্ছে হানইউ। হানইউ, হানইউ, হানইউ মানে চাইনিজ। উদাহরণে চলে যাচ্ছি,我可以说一点点汉语，我可以说一点点汉语। ও মানে আমি, খই মানে পারা, শো মানে বলতে, আমি বলতে পারি, ই তিয়ান তিয়ান হানিউ, ই তিয়ান তিয়ান মানে অল্প অল্প, হানিউ চাইনিজ, আমি
অল্প অল্প বা একটু একটু চাইনিজ বলতে পারি। 我是一名汉语翻译，我是一名汉语翻译，我是一名汉语翻译。我是我মানে আমি, 是হই, 我是一名মানে একজন, আমি হই একজন, 汉语মানে চাইনিজ, 翻译মানে হচ্ছে দোভাষী, আমি একজন চাইনিজ ট্রান্সলেটর বা দোভাষী, ঠিক আছে। নেক্সট ভোকাবুলারি হচ্ছে হানজ মানে হচ্ছে ক্যারেক্টার। 你可以写汉字吗？你可以写汉字吗？你可以写汉字吗？নি মানে তুমি, 可以মানে পারো, 写লিখতে, তুমি কি পারো লিখতে, 汉字মানে ক্যারেক্টার, মা মানে প্রশ্নবোধক, তুমি কি চাইনিজ ক্যারেক্টার লিখতে পারো। 这些汉字我不认识，这些汉字এই ক্যারেক্টারগুলো我不认识, ও মানে আমি, পু মানে না, রেনশি মানে চিনি, অপুরেনশি মানে আমি চিনি না, যে সে হানজো অপুরেনশি এই ক্যারেক্টারগুলো আমি চিনি না। বন্ধুরা পরবর্তী শব্দে চলে যাচ্ছি। পরবর্তী শব্দটি হচ্ছে চোজ মানে হচ্ছে টেবিল, ঠিক আছে। বর্তমানে যে ভিডিওটা করছি এটা একটা টেবিলের উপরে করছি অফিসে। এই টেবিলটাকে মূলত আমরা চোজ বলি, ঠিক আছে। চোজ, 我电脑在桌子上，我电脑在桌子上，我电脑在桌子上, ও মানে আমি বা আমার, 电脑মানে কম্পিউটারটি, 在桌子上টেবিলের উপরে, সাং মানে উপরে, ঠিক আছে। 在桌子上মানে উপরে, আমার ল্যাপটপটি বা কম্পিউটারটি টেবিলের উপরে রাখা। 桌子上有一杯茶，桌子上有一杯茶，桌子上有一杯茶，桌子上有一杯茶。桌子মানে হচ্ছে টেবিল, সাং মানে উপরে, টেবিলের উপরে, 桌子上মানে টেবিলের উপরে, 有আছে, 一杯茶, 一杯মানে এক কাপ, 茶মানে চা, এক কাপ চা, 桌子上有一杯茶, টেবিলের উপরে এক কাপ চা রাখা আছে। নেক্সট ভোকাবুলারি হচ্ছে ইজ মানে চেয়ার, ঠিক আছে। বাংলায় যাকে আমরা কেদারা বলে থাকি। 我小狗住在椅子下，我小狗住在椅子下，我小狗, ও মানে আমি বা আমার, 小狗মানে কুকুর, অবশ্যই আমি কুকুর হবে না, হবে আমার কুকুর। 我小狗আমার কুকুরটি, 坐在মানে বসা, 在椅子下, ইজ মানে চেয়ার, 在椅子下, মানে নিচে, 在椅子下মানে চেয়ারের নিচে। 我小狗住在椅子下，我小狗住在椅子下, আমার ছোট কুকুরটি চেয়ারের নিচে বসে আছে। 椅子上有一本书，ইজ মানে চেয়ার, সাং মানে উপরে, চেয়ারের উপরে, 有মানে আছে, চেয়ারের উপরে আছে, 椅子上有চেয়ারের উপরে আছে, ই একটি, পেন শু বই, পেন মানে বইয়ের মেজার ওয়ার্ড, ঠিক আছে। ই পেন শু একটি বই, 椅子上有一本书, চেয়ারের উপরে একটি বই রাখা আছে। বন্ধুরা পরবর্তী শব্দে চলে যাচ্ছি। পরবর্তী শব্দটি হচ্ছে কুংচুও মানে কাজ, ইংরেজিতে যাকে বলা হয় ওয়ার্ক। 这边的工作谁来做？这边的工作谁来做？这边মানে এই দিক, দা মানে এর, তার মানে 这边的এই দিকের, 工作মানে কাজ, 谁来做? 谁মানে কে, ঠিক আছে। লাই মানে এসে করবে, ঠিক আছে। চো মানে করা, 谁来做? কে এসে করবে, 这边的工作谁来做? এই পাশের কাজগুলো কে এসে করবে বা কে করবে, ঠিক আছে। 这个工作怎么样？这个工作怎么样？这个মানে এই, 工作মানে কাজগুলো বা কাজ, 怎么样মানে হচ্ছে কেমন, 这个工作怎么样? এই কাজগুলো কেমন বা এই কাজটি কেমন। বন্ধুরা পরবর্তী শব্দ চলে যাচ্ছে। পরবর্তী শব্দটি হচ্ছে সই মানে এজ বা বয়স। উদাহরণে চলে যাচ্ছি। 你今年几岁？ 你今年几岁？ নি মানে তুমি, 今年মানে এই বছর, 几 মানে কত, 岁 মানে বয়স, এই বছরে তোমার বয়স কত, 几岁 কত বয়স, ঠিক আছে। 我今年29岁，我今年29岁，我今年29岁, ও মানে আমি বা আমার, 今年এই বছর, এই বছরে, 我今年আমার এই বছরে, 29岁 29 বছর, 29 মানে 29, 岁 মানে বয়স বা বছর, 我今年29岁 আমার এই বছরে 29 বছর বয়স। সো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং
সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আপনাদের পাশে রেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনারা অনেক বেসিক শব্দের অর্থ, ভোকাবুলারি উইথ উদাহরণ বা এক্সাম্পল আপনারা শিখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন ভিডিওর সাথে চলে আসবো। শুধু রিকোয়েস্ট করব, প্লিজ বাসায় মনোযোগ সহকারে পড়েন। অ্যানাদার ডে উইল কাম উইথ অ্যানাদার নিউ টপিক। গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।